একটা গাভীতে আপনার মালিকও চিনে বড় চিনে, তাই ভাইরা আমার কুত্তাই শুক্র মালিক সব চিনতে পারলো। কিন্তু আমরা বেঈমান মুসলমান ভাইরা আমার এত বুদ্ধিজীবী এত জ্ঞানীজীবী আমাদেরকে করিয়েছেন আল্লাহ পাক, যার কারণে আমরা শুক্র চিনতে পারি না, মালিকও চিনতে পারি না। আল্লাহ বলে উলাইকা কালআম বাল হুম আযাম, এরা কুত্তা চাইতে নিকৃষ্ট। তাই ভাইরা যে কথা বলছিলাম, তাই তিনটা পুরস্কার আবু জেহেল দিও বলল, তিনটা পুরস্কার বলছে এই মক্কার মুখে সব চাইতে যে অট্টলিকা ধরত্ব নারী, তার সঙ্গে আমি তার বিবাহ দিয়ে দিব আর অর্ধেক রাজত্ব তার হাতে লিখে দিব। 3 নম্বরের পুরস্কার 100টা মক্তবা ভেড়ি তাকে আমি দান করব, এটা আমার নিজের তরফ থেকে দিব। এই বেঈমান পুরস্কার নেওয়ার জন্য খাত্তাবের বেটা উমর বলল, ঝাঁপ দিয়ে উঠে বলল, বলে আবু জেহেল ও আমাদের বাদশা, আমি কতল করে আসবো, আমি মার্ডার করে আসবো। নবীকে এরকম কথা বলতে লাগলো। বলার পরে একটি নাঙ্গা তরবারি হাতে নিলেন, নিয়ে আপনার চলতে লাগলো। রাস্তায় যাচ্ছে, রাস্তায় যেতে যেতে একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে গেল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন নাঈম। ওই নাঈমের সঙ্গে দেখা হয়ে গেল। নাঈমকে বলছে, বলে নাঈম, নাঈম বলছে, বলে ওমর খোলা তরবারি নিয়ে তুমি কোথায় যাও? ওমর বলছে, বলে কাল মিটিং এ যাসনি নাকি রে? বলে না, মিটিং এ যাইনি। বলে মিটিং এ কি হয়েছে? মিটিং এ কালকে বলে মিটিং এ যাসনি, যেহেতু তুই নাকি মুসলমান হয়েছিস। বলে হ্যাঁ আমি মুসলমান হয়েছি, তো কি হলো বলুন সুবহানাল্লাহ। উমর আপনার বলছে, বলে মুসলমান হয়েছি তো কি হলো? আব্দুল্লাহ বিন নাঈম তাই বলছে, ভাইরা আমরা এমন বড় মুসলমান, এমন বড় আমরা নবী ওয়ালা, এমন বড় আমরা আল্লাহ ওয়ালা, এমন বড় আমরা প্রেমিক ওয়ালা, কিন্তু আমরা মুখে আপনার 12 হাত গোপ রাখি আর মাথায় হিট রাখি আর মুখের দাড়িকে চেচে নবীর সুন্নতকে আমরা খতম করি। এই তো হচ্ছে নবী ওয়ালা। আর আব্দুল্লাহ বিন নাঈমের এমন বার এসেছে, এমন ইমানের ভোল্টেজ এসে গেছে, এমন ইমানের জোশ এসে গেছে। বলছে আব্দুল্লাহ বিন নাঈম বলছে, বলে হ্যাঁ মুসলমান হয়েছি তো কি হলো? ভাইরা আমার বাবা জীবনেরা, মানুষ যখন ইমানদার হয়ে যায় তার ভিতরে কয়েকটা গুণ এসে যায়, তার ভিতরে আপনার 8টা গুণ এসে যায়। আর তার ভিতরে কি হয়? তার ভিতরে একটি হাইবাতি নূরের একটা পাওয়ার চলে আসে, নূরের একটা জ্যোতি চলে আসে। আমরা এমনই ইমানদার রে ভাই, আমাদের সম্মুখে যদি কেউ একটা ধমক দেয় আমরা ভুলে যাব কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভুলে যাব। কিন্তু আব্দুল্লাহ বিন নাঈম বলছে, না ভুলবো না। যার উপরে ঈমান এনেছি, তার উপরে জীবন দিয়েছি, তার উপরে সমস্ত সব কিছু ত্যাগ করে দিয়েছি। রে উমর তুমি কি বলতে চাও বলো? সব তোমাকে বলতে চাই। বলে তুমি যখন তোমার কাজ মুহাম্মদকে মার্ডার করতে যাচ্ছিলাম, কিন্তু মুহাম্মদকে মার্ডার করতে যাওয়ার আগে তোমাকে মার্ডার করে দিব। এত বড় মস্তান ছিল রে ভাই আমার, যেই রাস্তা দিয়ে একদিন 40 দিন, যেই রাস্তা দিয়ে ওমর ফারুক একদিন হেঁটে যেত, সেই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত ইবলিস শয়তান যেত না। তাহলে কত বড় জালিয়াতি ছিল আর কত বড় রাগান্বিত মানুষ ছিল এই আব্দুল্লাহ বিন নাঈম। বলছে, বলে হ্যাঁ তোমারও বাহুতে আল্লাহ শক্তি দিয়েছে, আমারও বাহুতে আল্লাহ শক্তি দিয়েছে রে উমর, তুমি আমাকে মারবা, তুমি মারো। আব্দুল্লাহ বিন নাঈম বলছে, তুমি আমাকে মারো আগে, আমি তোমাকে মারবো। বলছে ইসলাম কোনদিন আক্রমণকারী নাই,
ইসলাম কোনদিন কাউকে আক্রমণ করে না, যদি আক্রান্ত হয় তারপরে আক্রমণ করে। বলে উমার তুমি আমাকে মারো আগে তারপরে তোমাকে মারো। বলে আমাকে মারার আগে তুমি একটা কথা শুনে নাও রে উমার। বলে তুমি আমাকে যার জন্য মারতে যাচ্ছ, যে তুমি আমাকে যার জন্য কতল করতে যাচ্ছ রে উমার, সেই আগুন তোমার বাড়িতেই লেগে আছে। তোমার বাড়ির আগুন গেলে ভাগে, তারপরে তুমি আমাকে মার্ডার করো, তারপরে তুমি আমাকে কতল করে দাও, আমি সব রাজি আছি। তোমার বলছে বলে আমার বাড়িতে আগুন মানে বলে তোমার বোন আর তোমার বোনাই দুজনাই তারা, তোমার ভগ্নিপতি তারা সবাই দুজনাই তারা কলেমা পড়ে নিয়েছে, তারা কোরআন পড়ে নিয়েছে, তারা কি করবে, তারা ঈমান এনে নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কি করতে লাগলো, উত্তরসারী বাক্যের মতন ছুটতে লাগলো, ছুটতে 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 ফাতেমার বাড়িতে চলে গেল। ফাতেমার বাড়িতে চলে গিয়ে বলছি বলে বোন তাড়াতাড়ি দরজায় খোল, ঠুকা দিচ্ছে বলে দরজাটা খুলে দে। এরা দুজনাই বুঝতে পেরেছে যে আমার ভাই চলে এসেছে, আর দরজা খোলা যাবে না। ইসলামের সবচাইতে বড় দুশমন, বড় শত্রু চলে এসেছে, আর দরজাটা খোলা যাবে না। ফাতেমা বলছে আমি যাই দরজাটা খুলে দিই, আমার ভাই চলে এসেছে। বলে আমার ভাই চলে এসেছে, আমি দরজাটা খুলে দিই তাড়াতাড়ি করে। বলে না তুমি যাও না, তুমি দরজা খুলো না, তুমি ছেলে মানুষ, তোমাকে মারতে লাগবে, তুমি সহ্য করতে পারবে না। সঙ্গে সঙ্গে আপনার সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আপনার দরজাটা খুলে দিলেন। আজ যেমনি দরজাটা খুলে দিয়েছে, সাইদের মাথা মুখে আপনার বড় বড় দাড়ি ছিল, ওই দাড়িগুলাকে ধরে আঙ্গিনাতে আপনার শুয়ে দিয়ে আপনার তোমার ভাবতে লাগলো সোজা পেট দিয়ে যদি চালিয়ে দিই দুভাগ হয়ে যাবে। বলে না, সোজা পেট দিয়ে চালিয়ে দেওয়া যাবে না, উল্টো পেট দিয়ে আপনার পিঠে চলে যেতে লাগলো, পিঠে চলে যেতে লাগলো, পিঠতে 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 এত মারামারি রে ভাই, কেউ একটু আত্মনাদ করে না, একটু আত্মনাদ করে না, একটু বলতে লাগে না, কোনো কিছু বলে না, উমারের কাছে সাহায্য চাই না। কিন্তু ভাইয়ের আমার, সে একজন তার কাছে আপনার কোরআন শিক্ষা করনেওয়ালা দিনওয়ালা একজন মাস্টার ছিল, প্রাইভেটের মাস্টার। এখনকার ছেলেমেয়েরা যেমন আমার টিউশন করতে যাচ্ছে, প্রাইভেট যাচ্ছে, ওই রকম করে সে জামানায় আপনার কোরআন শিক্ষা দেওয়ার জন্য একজন প্রাইভেটের মাস্টার ছিল। ওই প্রাইভেটের মাস্টারের নাম কি? ওই প্রাইভেটের মাস্টারের নাম হচ্ছে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। ওই প্রাইভেটের মাস্টারের নাম হচ্ছে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনারা কি করলেন, চকির তলাতে লুকিয়ে দিলেন, যে আমরা মারা যাই যাব, কিন্তু আমাদের মধ্যে একজন কোরআনওয়ালা, একজন নবীওয়ালা যেন না আমাদের। আমি সাইদ যদি মারা যাই, কি ফাতেমা যদি মারা যায়, আবার সাইদ তৈরি হবে, আবার ফাতেমা তৈরি হবে, কিন্তু কোরআন শিক্ষা দেওয়ালা যে মাস্টার, প্রাইভেটের মাস্টার, সেই প্রাইভেটের মাস্টার যদি মারা যায়, আর কোরআন শিক্ষা করার মতো, দেওয়ার মতো আর কোনো মানুষ থাকবে না। তো ভাইরা আমার, বাবা ছেলেরা, একজন প্রাইভেটের মাস্টারের উপরে আপনার কত মায়া, কত দয়া, কত সম্মান, একজন আলেমের কত যত দয়া, কত মায়া, কত সম্মান। আজ আমাদের আলেমদের ইজ্জত সম্মান নাই রে ভাই। দোষ করবা তুমি, আর দোষ হচ্ছে দিবা আলেম ওলামার গায়ে গায়ে। দিনদারি আল্লাহর ভাইরা আমার, তাই সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার সাইদকে পিঠে চলে যায়, পিঠতে 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 আপনার এমন অবস্থা হয়েছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার তিনি কি করলেন, স্বামীর গায়ে সে আপনার পড়ে গেছে। আচ্ছা বাবারা, যদি কেউ কারো বুকে স্বামীকে মারে, বুকে দাঁড়িয়ে দেখতে পারে? দাঁড়িয়ে দেখতে পারবে না, ঠেকানোর চেষ্টা করবে। তাই উমর সাইদকে পিঠে চলে যাচ্ছে, আর সেই অবস্থায়
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার গায়ের উপরে জেমনি পড়ে গেছে, ঠাস করে এক চড় মারি মেরে দিয়েছে গালে, জেমনি মেরেছে, গাল ফেটে আপনার বেতাল হয়ে আপনার রক্ত বেরোতে চলেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় আপনার মনক্ষুণ্ণ হয়ে গেল, বড় মনক্ষুণ্ণ হয়ে গিয়ে বলছে, বলে বোন তুমি আমার ছোট্ট বোন, তোমাকে কোনোদিন মানি নাই, তোমাকে কোনোদিন সরে বসা বলি নাই, বোন রে তোমরা কি পেয়েছো এই কোরআন শিক্ষার মধ্যে, তোমরা কি পেয়েছো বলো, তোমরা কি পড়ছিলে আমাকে একটু দেখাও, এর মধ্যে কি আছে তোমরা একটু দেখাও। এতবার বললাম কিন্তু তোমরা দুজনাই আমার কাছে কোনো সাহায্য চাইলে না, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাইলে। বলছে ভাই তুমি যেটা করতে শুরু চাইছো, আমরা যেটা করছিলাম এইটা হচ্ছে আল্লাহর কোরআন। এই আল্লাহর কোরআনকে পবিত্র ব্যক্তি ছাড়া কেউ ছুঁইতে পারে না। ফাইনাল মুশরিকিনা নাজাসুন, নিশ্চয়ই কাফের বেঈমানরা মুশরিক, আল্লাহ ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া এই কোরআন কেউ ছুঁইতে পারে না। তাই তোমার ছোঁয়ার মতন যোগ্যতা নাই, তুমি তাই ছুঁতে পারবে না, তোমাকে এই আল্লাহর কোরআন তোমার হাতে তুলে দেওয়া যাবে না। এই কথা যখন বললাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বল ফাতেমা কোথায় কি করলে পারে তাহলে এটা ছোঁয়া যাবে, কি করলে পারে এটা লড়া যাবে, কি করলে পারে এটা পড়া যাবে, বলে বল এটা পড়া যাবে কি করলে বলো, বলে ভাই এটা করতে গেলে তোমাকে গোসল করতে হবে, তোমাকে পবিত্র হতে হবে, তবেই তুমি ছুতে পাবে। বলে গোসল করতে যেমনি যাবে অমনি একজন আপনার যে বলেছিলাম প্রাইভেটের মাস্টার লোকানো আছে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমাকে মনে হয় আল্লাহ জান্নাতি বানাবে রে ওমর। কালকে গভীর রাতে আল্লাহ নবীকে হাত তুলে কাঁদতে দেখেছিলাম, বলে আল্লাহ ইসলামের শত্রু সব চাইতে দুইজন বেশি, আবু জেহেল আর উমর। আল্লাহ তুমি যাকে ইচ্ছে তাকে, দুজনের মধ্যে যাকে ইচ্ছে তুমি তাকে হিদায়াত করতে পারো। নবীর দোয়া মনে হয় তোমার জন্য কেউ কবুল করেছে রে উমর, তোমাকে আল্লাহ মনে হয় জান্নাতি বানাবে। একথা শুনলাম, শোনার পরে আপনার এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার গোসল করতে চলে গেল। গোসল করতে নিয়ে যখন গোসল করে পবিত্র হওয়ার পরে ওই কোরআনটা আপনার জমরি কোরআনের আয়াতটা হাতে দিয়েছে, তেমনি বুঝতে পারলো যে কোনো দেবদেবী আমার নয়, কোনো সৃষ্টিকর্তা আমার নয়, কোনো দেবদেবী কেউ বাঁচাতে পারবে না, আল্লাহ ছাড়া আর পৃথিবীতে কেউ নাই। উমরের ভাষা হচ্ছে আরবি, ওই কোরআন হচ্ছে আরবি, বুঝতে পারলো। পারার পরে বলছে সেই কোথায় তোমার নবী, সেই নবীর কাছে নিয়ে চলো আমাকে, সেখানে যাব, সেখানে গিয়ে আমি কলেমা পড়বো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ফারুককে নিয়ে যাওয়া হলো। যাওয়ার পরে আপনার দরজার কাছে গেটের গোড়ায় দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী এসেছে, এসার পরে জামার কলারে একবার হাত দিয়েছে, একবার পিছন দিকে টানে, একবার সামনে দিকে টানে, বলে উমর তোমাদের কাছে কি জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়েছে তোমরা কি আজও জানতে পারো না, তোমরা বুঝতে পারো না? তোমাদের কাছে নম্রতা ভদ্রতা ব্যবহার নিয়ে আমাকে আল্লাহ পাক পাঠিয়েছে তোমাদেরকে মানুষ বানাবার জন্য, তোমরা আমাকে মার্ডার করার জন্য, কতল করার জন্য তুমি এসেছো। ওমর তুমি তোমার কাজকে সমাধান করে নাও,
তোমার কাছে তুমি সমাধান না করা পর্যন্ত এক্ষুনি আমার সাহাবায়ে কেরাম চলে আসলে তুমি আর পারবে না, তোমার কাজ তুমি সমাধান করে নাও। আল্লাহ নবীর হাতে পায়ে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলে উমার নবী গো, আপনাকে না জানতে না শুনতে আপনাকে মার্ডার করতে চেয়েছিলাম, আপনাকে না জানতে না শুনতে আপনাকে কতল করতে চেয়েছিলাম। নবী গো, আপনার নূরানি চেহারা মোবারক দেখে আপনাকে আর মার্ডার করতে মন চাই না। নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দেন, আর আপনার পদতলে একটু জায়গা দেন। নবী গো, আপনার কদম মোবারক আমি সবকিছু সঁপে দিয়েছি, আপনি আমাকে এখনো বাঁচাতেও পারেন গো নবী, বাঁচাতেও পারেন, সেটা আপনার ব্যাপার, আপনাকে আমি আর কতল করব না। নবী আমার করুণার আধার, নবী আমার রহমতের ভান্ডার, তিনি এসেছেন। নবী আমার বললেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার কলেমা পড়িয়ে নিলেন, কলেমা পড়ে নিয়ে আপনার দিনে তুলে নিয়েছেন। দিনে তুলে নেওয়ার পরে ওমর ফারুক আপনার তখন বলতে লাগলো, বলে নবী গো, আজ থেকে আপনাকে আর একা একা দাওয়াত দিতে হবে না, আজ থেকে আপনাকে প্রকাশ্য দাওয়াত দিতে হবে। আমি উমার আগে থাকবো আর ইসলামের পতাকা ঝান্ডা উড়িয়ে দিব। সেই দিন নারায়ে তাকবীর বলে উমর ফারুক আপনার আগে আগে যেতে লাগলো। সেই দিন উমার যেদিন আপনার মুসলমান হলো, সেই দিন থেকে 40 জন মুসলমান আপনার সেই দিন থেকে জাগির হলো। আর সেই উমার আপনার প্রকাশ্যে তিনি দিনের দাওয়াত দিতে লাগলো। যেই মানুষটা জাহান্নামের লোকটি হতে চেয়েছিল, যেই মানুষটা জাহান্নামের আগুন আপনার জ্বালানি হতে চেয়েছিল, নৈতিক চরিত্র জীবনে ঘটেছিল, সেই নবী মানুষটা নবীর আদর্শ চরিত্র পেয়ে আপনার সে কি হয়েছে, এত দামি হয়েছে, এত হিরো হয়েছে। আল্লাহ নবীর দিনকে যারা মিটিয়ে দিতে চেয়েছে, তাদেরকে আল্লাহ পাক হিরো থেকে জিরো বানিয়ে দিয়েছে। আর আল্লাহ নবীর দিনকে যারা মেনে নিয়েছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছে, জিরো থেকে তাদেরকে আপনার হিরো বানিয়ে দিয়েছে। যেমন হযরত বেলালকে আপনার জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছে, উমর ফারুককে আপনার জিরো থেকে আপনার হিরো বানিয়ে দিয়েছে। এরা নবীর আদর্শকে মিটিয়ে দিয়েছে, এরা নবীর আদর্শকে মেনে নিয়েছে, যার কারণে আল্লাহ পাক এদেরকে হিরো বানিয়ে দিয়েছে।